আসসালামু আলাইকুম। রামাদান মোবারক। রামাদান ইন্সপিরেশন সিরিজে আজকে আমরা নিয়ে আসছি তিরমিজি শরীফের একটি বিখ্যাত হাদিস, যে হাদিসটা আমরা অনেকেই জানি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই হাদিসটা সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে উঠছেন এবং মিম্বারে ওঠার সময় তিনি ৩ বার বলছেন, আমিন, আমিন, আমিন। তার সাথে যে সাহাবারা ছিলেন তারা অবাক হয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মিম্বারে উঠছেন এবং একা একাই আমিন, আমিন, আমিন বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন এবং তিনি আমাকে বললেন ৩টা জিনিস এবং তার সাথে সাথে আমিও আমিন বলেছি। তিনি বললেন যে, যার কাছে রমাদান মাস এসেছে এবং তার মাধ্যমে সে তার গুনাহ মাফ করিয়ে নিতে পারল না, সে তার জন্য জাহান্নামের আযাব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব তার জন্য রয়ে গেল এবং আমি সেজন্য আমিন বললাম। সেকেন্ডলি জিবরাইল আলাইহিস সালাম বলল যে, যার বাবা-মা একজন অথবা উভয়ই বৃদ্ধাবস্থায় আসলো, কিন্তু সে তাদের মাধ্যমে তার গুনাহ মাফ করিয়ে নিতে পারল না, তাদেরকে সম্মান দেখিয়ে জাহান্নামের আযাব থেকে নিজেদেরকে বাঁচাতে পারল না, আল্লাহর কাছ থেকে সে দূরে সরে গেল। আমি বললাম আমিন। এবং থার্ডলি জিবরাইল আলাইহিস সালাম বললেন যে, কারো সামনে আমার নাম বলা হলো কিন্তু সে আমার উপরে সালাম পাঠালো না এবং সে অবস্থায় সে মারা গেল, সে জাহান্নামে প্রবেশ করলো এবং আল্লাহ তাকে দূরে সরিয়ে দিল এবং আমি বললাম আমিন। সুবহানাল্লাহ। আমরা জানি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে দোয়া করেন, সেই দোয়া যেন তীরের মতো। তিনি দোয়া করার সাথে সাথে যে জিনিস তিনি আমিন বলেন, তা বলার সাথে সাথেই আল্লাহর দরবারে সেটা কবুল হয়ে যায়। এবং জিবরাইল আলাইহিস সালাম এই ৩টা জিনিস বলার সাথে সাথেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমিন বলেছেন এবং তার মানে হচ্ছে এই দোয়াগুলো আল্লাহর কাছে সাথে সাথেই কবুল হয়ে গেল। তাহলে আমরা এখানে দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাগফিরাত পাওয়ার এবং জাহান্নামের আযাব থেকে পাওয়ার ৩টা জিনিস এখানে, ৩টা উপায় এখানে জিবরাইল আলাইহিস সালাম বলে দিয়েছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলোর সার্টিফিকেট দিয়েছেন। এই ৩টা জিনিস কি? একটা হচ্ছে রামাদান পাওয়া এবং সেই রামাদানকে ইউটিলাইজ করা। রামাদান মাসকে পাওয়ার মাধ্যমে, সেই রামাদানের মাধ্যমে আমাদের গুনাহ মাফ করিয়ে নেওয়া। এই পুরো রমাদান মাস হচ্ছে আমাদের গুনাহ মাফ করার একটা বিশেষ উপায়। সুবহানাল্লাহ। সে রমাদান আমাদের মাঝে উপস্থিত। এ রমাদান মাসকে গুনাহ মাফ করার একটা বিশেষ উপায় হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে দিয়ে দিয়েছেন। এর প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত হচ্ছে গুনাহ মাফ করার জন্য বিশেষ উসিলা আমাদের জন্য। ইভেন ঘুমানোর মাধ্যমে ইবাদত হয়ে যায় আমাদের জন্য, আমরা যদি সেটাকে সঠিকভাবে আদায় করতে পারি। এবং আমরা যদি সেটা করতে না পারি, তাহলে সেটা আমাদের জন্য জাহান্নামের আযাবের কারণ হয়ে যাবে, আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার কারণ হয়ে যাবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে আমিন বলেছেন। আরও বলা হয়েছে, আমাদের বাবা-মা একজন অথবা উভয়কে বৃদ্ধাবস্থায় পেয়ে আমরা যদি তাদেরকে সার্ভ করতে না পারি, তাদেরকে সম্মান দেখাতে না পারি, তাদের কষ্ট লাঘব করতে না পারি, তাহলে সেটাও আমাদের জন্য আযাবের কারণ হয়ে যাবে, জাহান্নামে যাবার কারণ হয়ে যাবে। সো আমাদের যাদের সেই সুযোগ আছে, সেই সুযোগটুকুকে আমরা যদি এখনই কাজে লাগাতে না পারি, তাহলে আমরা আরেকটা বোনাস, আরেকটা গুনাহ মাফের উপায় থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। এবং থার্ডলি বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন বলা হচ্ছে, তখন আমরা যদি তার উপর দরুদ না পড়ি, জাস্ট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটুকু যদি আমরা না পড়ি, তাহলে আমরা সেই গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাতে পারছি না। সুবহানাল্লাহ। একটা হাদিসে বলা হয়েছে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলা হয় এবং আমরা জাস্ট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু কথা বলি, তখন আমাদের 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়, 10টা নেকি লিখে দেওয়া হয় এবং আমাদের স্ট্যাটাস 10টা লেভেল উপরে উঠিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু কথা বলার মাধ্যমে আমরা প্রতিনিয়ত আমাদের নেকির
নেকিকে ভারী করছি, আমাদের গুনাহ খাতাকে লাঘব করছি, আমাদের স্ট্যাটাসকে উপরে নিয়ে যাচ্ছি, আমাদের গুনাহ খাতাকে মাফ করে দিচ্ছি, জাহান্নাম থেকে নিজেদেরকে মুক্ত করতে পারছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই দোয়ার মাধ্যমে আমরা আসলে ৩টা উপায় এখানে দেখছি আল্লাহর ক্ষমা পাওয়ার এবং জাহান্নামের আযাব থেকে বাঁচার, আল্লাহর নিকটবর্তী হওয়ার। সো চলুন আমরা আমাদের এই প্রত্যেকটা সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করি। রামাদান আমাদের এই সুযোগকে আরও অনেক বেশি বাড়িয়ে দেয়। এই রামাদান মাসকে, এই সুযোগকে কাজে লাগানোর বোনাস টাইম হিসাবে আমরা কাজে লাগাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুযোগ কাজে লাগানোর যথার্থ বুদ্ধি এবং সুযোগ বাড়িয়ে দিন। আমিন।